ওবতুলি আল্লাহু বারাকাতাল হায়াত। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত বরকত আছে, এই লোকটার হায়াতের মধ্যে বরকত থাকবে না যে হারাম খাবে। হারাম কি কি আছে একটু জানে নেওয়া দরকার। বর্তমান বিশ্বে এক নম্বর সিঁড়িতে আছে, ফার্স্ট আছে, এটা হলো মিস্টার সুদ। আমরা এদিকে নয়, আমাদের এলাকায় একেবারে সুদ ছাড়া মানুষ বড় কঠিন। মানুষ এমন পাগড়িওয়ালা, দুই পাগড়িওয়ালা আলাপ করে বলে আমার নিজের লোক, যে সুদ জানেও লাগে নিবে, কিন্তু খলিল হুজুর যে না শুনে, পাগড়ি বাঁধে সারাদিন। আমার ভাইয়েরা, এক নম্বর গজব হলো ওবতুলি আল্লাহু বারাকাতাল হায়াত। আল্লাহ পাক হায়াতের বরকত উঠায় নিবে। তাহলে হারামগুলি কি? এক নাম্বার হলো ধরেন মিস্টার সুদ, 2 নাম্বার ধরেন ঘুষ, আচ্ছা 3 নাম্বার বেশ কম হতে পারে, কিন্তু আমরা মিলাই নিয়েন লাইল কাটা তো হালাল। লাইল ছিলেন না ক্ষেতের সারকারিতা কি থাকে? লাইল না আইল, আমরাও আইল করি। আইল কাটা তো নিষেধ নাই। ফাঁকি বা থাকলেও কোদাল না তোলো খালি সেদিকে থাকা দেখে না। 2 3 নাম্বার গেল, কিন্তু 4 নাম্বার দোকানের মধ্যে 2 নম্বর জিনিস 1 নম্বর কইয়া বিক্রি করা, এটা তো হালাল। 5 নাম্বার আজান হইছে কিন্তু দোকানদার মসজিদে যেতে পারে নাই, কারণ তার ব্যবসা তারে ব্যবসার মুহে তাকে ভুলাইয়া রাখছে, বিক্রির জন্য যেতে পারে না। বলেন এটা হালাল না হারাম? হারাম। আচ্ছা, তাইলে গেল 5টা। 6 নাম্বার হলো আমার ছেলে 6 জন, আমার মেয়ে 6 জন, ছেলে হলো একটা, ছেলেরা সব লেখকে দিলছি, এটা তো হালাল নাকি হারাম? আমার মেয়ে একটা, ফরজের মাস্টার ভাই লিল ওয়াহিদিন নিসফু, মেয়ে যদি একটা হয় অর্ধেক সম্পদ পাবে, যদি একাধিক হয় তাহলে 3 ভাগের 2 ভাগ পাবে। আমার ভাইয়া সারি পাইলে হইলে আমি আমার মেয়ের লিখে দিলছি, ভাইয়া কেমনে ভাই, এটা তো হালাল। এখন আমি তাহলে এই হারামটি বললাম, মিথ্যা কথা বইলা ব্যবসা করা, এটা কি হালাল? তাহলে এই হারামটি মাথায় রাখেন আর আমার ব্যাখ্যাটা শুনেন। 1 নম্বর ওবতুলি আল্লাহু বারাকাতাল হায়াত, আল্লাহ তার হায়াতের বরকত উড়াইয়া দিবেন। আমি অনেক সুদকুর দেখছি, বিল্ডিং সব ঠিক আছে, কিন্তু দেখবেন এক সেনার কুলজার মেয়ে 60টা সিদ্রি, সারা জীবন টাকা লয়ে দৌড়তেছে, লাখ লাখ টাকা খরচ, এমনি একটা দান করতে না, কিন্তু লাখ লাখ টাকা খরচ, আল্লাহ তার হায়াতের বরকত নাই। অত বরকত আছে, ছেলে বাপের মধ্যে মিল নাই, ছেলে বাপের মারে, মাফে এই নিজের মারে, এক রকমের বিশৃঙ্খলা। আল্লাহ এই হায়াতের বরকত উঠায় নিছে কেন? হারামের কারণে। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন ভাই কথা বলেন কেন? মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদিদের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম তার কানে পৌঁছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় আসছেন। তখন সে তো ইহুদিদের পণ্ডিত, কিছু ইহুদি সাথে নিয়ে প্রোগ্রাম করলো যে চাও নবীর একটু দেখে আসি, আসলে কি মিথ্যা নবী নাকি সত্য নবী। সাথীরা বললো যে কিভাবে বুঝবেন আপনি মিথ্যা নবী আর সত্য নবী? বলে এই বুঝার পথ আমার জানা আছে। 10-12 জন ইহুদি সাথে নিয়ে মদিনাতে আসলেন। 10-15 হাত দূর থেকেই ওনার ভিতরে একটা নিশ্চিত অবস্থান হয়ে গেছে, এই চেহারার লোকটা মিথ্যা নবী হতে পারে না। মনে মনে স্থির করে নিছে, এমন একটা চেহারার লোক মিথ্যা নবী হতে পারে না। তার সাথীদেরকে বললো তোমরা এখানে দাঁড়াও, আমি একটু কাছে যাই।
কাছে গিয়ে আর 3টা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে পরের চিন্তা পরে করব। আমাদের দেশে দেখছেন না ভণ্ড আছে না, ভণ্ড পীর, এদের কিন্তু সাথী বর্গ আছে অনেক, এরা খেপায় না, এরা বাই বাই চলে। আসল উদ্দেশ্য হলো টাকা, পকেটের মধ্যে দেখবেন সেইন লাগাই যাতে একটা টাকাও না পড়ে। তারা এখানে দাঁড় করে নবীদের কাছে গেছেন, নবীদের কাছে গিয়ে বলতেছেন, হ্যাঁ মুহাম্মদ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, কিন্তু আপনি প্রথম পরীক্ষায় পাশ হয়ে গেছেন। নবীজি বলেন, কি পরীক্ষা? যে প্রথম পরীক্ষাটা হলো আপনার চেহারা তৌরাত কিতাবে যেমন লেখা আছে একেবারে হুবহু এই চেহারাটাই আমি আপনার কাছে পাইছি। আপনার ভুয়া কেমন হবে, আপনার চেহারা কেমন হবে, সব তৌরাতে আদম জন্মের 50,000 বছর আগেই লিখে দেওয়া আছে। সুতরাং ওই লেখা অনুযায়ী আমি আপনার চেহারা, আর আপনার এই চেহারাটার যে সুন্দর, এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যা মাদি নবী হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, তবে মুহাম্মদ, আমি একটা পরীক্ষায় আপনি পাশ করছেন, আমি আরো 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তরে যদি পাশ করতে পারেন, আমি এখনই আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করব। নবীজি বলেন, বলো কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, মুসলমানদের উপরে কিয়ামতের আগে একটা বড় আলামত হবে, এই আলামতটা কি? 2, ছেলে কেমনে জন্ম হয়, মেয়ে কেমনে জন্ম হয়, আবার ছেলের মুখ অনেক সময় মার মুখের মতো হয়, মেয়ের মুখ অনেক সময় বাপের মুখের মতো হয়, এটা কেমনে হয় বলতে হবে। আরো প্রশ্ন আছে, বলা আছে, সেটা কি? যে বেহেশতীদের মানুষ যখন বেহেশতে যাবে, প্রথম দিন এবং দ্বিতীয় দিনের খাবার কি হবে, এটা আপনাকে বলতে হবে। প্রশ্নগুলি কি সহজ মনে করছেন? নবী ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ না। নবী যে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে এমন প্রশ্ন করবা আমার আল্লাহ ভালো জানেন, এই জন্য 2 মিনিট আগে এই 3টা প্রশ্নের উত্তর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মুখস্থ করায় গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিনি আন্দর খুদুলুমে আম্বিয়া, বিনি আন্দর খুদুলুমে আম্বিয়া, বে কিতাবো বে মুঈদো বে ওয়াসিতা। নবীদের এলেম ফরার এলেম না, নবীদের এলেম আল্লাহ পাক সিনার মধ্যে আল্লাহ আমানত করে রাখছে। আমার ভাইরা, নবীর উম্মতের মধ্যেও যারা মান আমিলা বিমা আলিমা, যারা আমল করবে, যা জানবে, জানা এলেমের উপর যখন আমল করবে, রব্বুল আলামিন নবীদের মতো এলেম কিতাব ছাড়া, উস্তাদ ছাড়া, কলম ছাড়া এদের সিনার মধ্যে আমানত করবে। এলেম তো বলো তো আমানত নাকি? এলেম আমানত না? ইচ্ছা করে পারবো? ই আমানত বজুরে বাজুয়ে নিস, তানা বক্সা আজ খুদা বক্সিন্দানি। বলে এই যে আমানত, এটা বাজুর শক্তি না, এটা দেহের শক্তি না, টাকা পয়সার শক্তি না, আসমান থেকে বকশিস। এই যে ওলামা একরাম ওয়াজ করে এসেছে, বাজুর শক্তি, টাকা পয়সার শক্তি। কত টাকা ওলার ছেলে ল্যাংডা হয়ে ঘুরে গে রাস্তা দিয়ে। আল্লাহ পাক তানা বক্সা আজ খুদা বক্সিন্দানি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বকশি। আপনারা যে এখানে বসে রয়েছেন আর এরা যে আঁটতেছে, এটা কি আপনার নিজের বসে রয়েছেন? আল্লাহ বসাইছে। এরা নসিবে খালি হাঁটা, এই জন্য এরা হাঁটাই বই গেলি। এটা আমরা কইলে হইতো না। আমি তো ধরেন সারা দেশেই পাগলা মসজিদের কারণে আমার তো এলেম নাই, কালাম নাই, ওয়াজও সে সুন্দর না, কিন্তু খাইরুল মাকানে খাইরিয়াতুল মাকিন, জাগার কারণে মানুষের দাম বাড়ে। এই আসলে কিচ্ছু না, প্রদর্শনী লাগান, ওয়াজ কি জানি। তবে মসজিদ ফাঁকলা হইলে আমি ফাঁকলা না, এই যে আটটাছে হেঁটি ফাঁকলা, এর জীবনে বয় না। কি
হাসরের জন্য তো করছি না, ওই যে একটু বোঝানোর লাগিয়া। নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, এই কথাটা একটা কথা মনে রাখেন, যারা পণ্ডিত হয় কিতাবে এরা যে কোনো জিনিস সহজে মান্য নেয় না, পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক কিনা? জীবন গেলেও মানে না। দেখছেন না বাংলাদেশের কি অবস্থা গেছে? ওলামা একরাম কি এইসব জেল জুলুম আর ফাঁসি এগুলো দেখে ভয় পাইছে? এই পরিবেশ সৃষ্টি করছে কে? আর ওলামা একরাম, ওলামা একরাম, ওলামা একরামদের উত্তরসূরিরা এই পরিবেশ তৈরি করছে। আমার ভাইয়েরা, কিন্তু একটা কথা মাঝে বলে যাই, আল্লাহর কালাম শুনতে আসছেন, এই কালামের মর্যাদা যারা দিবে, যারা দিছে, যারা দিবে, আল্লাহ পৃথিবীতেও ইজ্জত রাখবে, এরা হাসরের ময়দানেও ইজ্জত পাবে, জান্নাতের বাদশা হবে। আর যারা এই কোরআনকে ইজ্জত করতে পারছে না, এদের অবস্থা দুনিয়াতেই আল্লাহ দেখায় নিছে, আরো নিবে। সামনে যারা ইলেকশনে যাবে, যদি এরা কোরআনকে ইজ্জত করতে না পারে, কোরআনের ওয়ালাকে ইজ্জত করতে না পারে, আল্লাহ আরো খেলা আছে আল্লাহর কাছে, আছে না? আছে না? এটা কেন বললাম জানেন? এই বাংলাদেশে এমন একটা বাঁশ দেয়া একটা বলের বাড়ি দেয়, এই খেলাটার নাম কি? এই ছাড়া নেই করতে পারবো। হ্যাঁ, বাড়ি দিলে পরে ওয়াল যদি পাস করে, বাউন্ডারি পাস করে, এটার নাম কি? ছক্কা। এই ছক্কা মারছে, বলে বেড়ে মিল পড়িয়েছে, ছক্কা মারছে, 100 রান করছে, সেঞ্চুরি হয়েছে। এরে বাড়ি দে, গাড়ি দে, আরো কিছু করে লাল গাড়ি সম্বর্ধনা দেয়। কিন্তু আমার এই গরিব দেশের ছেলেরা, রিক্সাওয়ালার ছেলে, ভ্যান গাড়িওয়ালার ছেলে, সারা বিশ্বে তাক লাগাইয়া যেখানে কোরআন নাজিল হয়েছে, এদের চাইতেও প্রথম স্থান অধিকার করিয়া বাংলার এই জমিনের ইজ্জত রাখছে। কিন্তু একটা সুতার গুটেও এই পর্যন্ত কোনো সরকার দেয় নাই। আল্লাহ এই কারণে এদেরকে বেইজ্জতি করতেছে, এবং সামনেও যারা যাবে যদি লক্ষ্য না রাখে। আমার ভাইয়েরা, নবীজি বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে প্রশ্ন করবা আমার আল্লাহ তো ভালো জানেন। এই জন্য জিব্রাইল পাঠায়া আমার এই 3টা প্রশ্ন আগেই মুখস্থ করায় নিছে। ভাবছে এটা বোধ হয় আছে না, আমরা দেশে হুডাঙ্গি পারতো না, কিন্তু আছে না? একবার শুনছিলাম সাইদি সাহেবের মুখের মধ্যে, এক জায়গায় বন্যা হয়েছিল, যে পরে পড়ে রয়েছে এক ঢেঁহির মতো, কেউ চিনে না। কইছে যে এই বাড়ির একজন শিক্ষিত আছে, একটা আনছে, তো হ্যাঁ আনছে, তো হ্যাঁ আইসা একবার হাসে দিছে, আরেকবার কাঁদা দিছে। বুঝলি তো হাসে দিছ করে, যে হাসে দিছি যে আমি না থাকলে তোরা কি উপায় তু এই চিনস না, বলে ওই জন্য তো আনছি। পরে কান্দে দিয়ে শুনছে, বলে কান্দে দিচ্ছে যে আমিও চিনি না। অবস্থা হলো এরকম। ফুডাঙ্গি মারতে বলেন, নবীজি বলেন, শুনো, কিয়ামতের আগে মুসলমানদের উপর একটা বড় কিয়ামতের আলামত হলো, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বড় করে একটা আগুন মানুষকে হাঁকায়া নিবে। মুসলমানরা গিয়া সিরিয়ায় আশ্রয় গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে উত্তর সঠিক। একটা তো হয়ে গেল। হে আব্দুল্লাহ ইবনে সালাম, দ্বিতীয় প্রশ্ন করছ, ছেলে কেমনে হয়, মেয়ে কেমনে হয়? অনেক সময় ছেলের মুখ মায়ের মুখের মতো হয়, অনেক সময় মেয়ের মুখ বাপের মুখের মতো হয়। এটা কেমনে হয়? জিবরাইল আলাইহিস সালাম এটাও আমাকে শিখাইছে। স্বামী স্ত্রী যখন মিলন ঘটে, পানি বের হয় না, পাক পানি, যেটা দিয়ে আল্লাহ পাক আব্দুর রহমান আব্দুর রহিম রে বানাবে, এটা দৌড় দেওয়ায় আল্লাহর হুকুমের হেমের দিকে। পুরুষের পানি যদি আগে পৌঁছে তাইলে ছেলে হয়, মেয়ের পানি যদি আগে পৌঁছে তাইলে মেয়ে হয়। আর 3টা ভাগ করে বেশিরভাগ যদি মেয়ের হয় তাহলে ছেলে হইলেও মেয়ের মতো মার মতো মুখ হয়, আর বেশিরভাগ যদি মেয়ের হয় তাহলে ছেলে হইলেও মার মতো মুখ হয়, আর বেশিরভাগ যদি বাপের পায় তাহলে মেয়ে হইলেও বাপের মতো মুখ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার দেশে আছে কিনা? আমাদের দেশে একটা ব্যতিক্রম বিষয়, মেয়েরা যদি মেয়ে হয় যদি মহিলারা, তাহলে জামাই খুব মাইর দেয়, 3-4টা মেয়ে হলে খুব মাইর দেয়। আচ্ছা তুমি এরে মাইর দেও কেন গিয়া? হাদিস কোরআনের বাসায় তো তোমার কপাল মাইর দেন দরকার, তুমি হাসুন দিয়ে তোমার কপাল বাড়ি দরকার, বলে কেরে তুই শক্তি তোর কম হয়ে গেল কেলে গিয়া, কথা ঠিক না? অথচ মারে কারে? হে বেড়ি মারে। আমার মা
মা বোনেরা যদি কথা শোনেন, যেহেতু কথাটা আসছে বলে ফেলি, মা গো তুমি মান্নত লাগবে না, কিচ্ছু লাগবে না, পাগলা মসজিদেও কিছু দিতে হবে না, শাহজালালের মাজারেও দিতে হবে না, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক সংসারের সৌন্দর্যের জন্য আল্লাহর হুকুম যদি পালন করে, আল্লাহ দুনিয়ার স্বামীরাও তার বাধ্য করে দিবে। প্রশ্ন কয়টা গেল? তৃতীয় প্রশ্নটা, বেহেশতীদের প্রথম এবং দ্বিতীয় দিনের খাবার শুনবেন তো নাকি? বেহেশতে যাইবেন না? খাবারটা শুনিয়ে দেবে, এটা মুখ ফানি উঠতেছে, আমারও ফানি উঠতেছে। সাহাবায়ে কেরাম যখন শুনছিল, ওই সময় মুখে পানি বোঝা গেছিল। আব্দুল্লাহ ইবনে সালাম, জিবরাইল আলাইহিস সালাম শিখায় গেছেন, বেহেশতীদের প্রথম দিনের খাদ্য হবে মাছের। আল্লাহ পাক তার কুদরতের সাগরে একটা মাছ রাখছেন, আর মাছটার একটা কলিজা আছে। প্রত্যেকটা প্রাণীর তো কলিজা থাকে, কলিজা কিন্তু সমান থাকে না, একটু বেশ কম থাকে। বলে যে বেশ কম জায়গাটা, বর্ধিত অংশটা, এটা দিয়ে প্রথম দিনের বেহেশতীদেরকে শুধু মাছের কলিজা বাদি খাওয়াবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় দিন খাওয়াবে সারাদিন খালি গরুর গোশত। কি তবে দুনিয়ার থেকে দুনিয়ার বেশি গরুর গোশত খাইলে ব্লক হয়ে যায়, কিন্তু আখের বেহেশতের মধ্যে কোনো ব্লক টক কিছু নাই। আচ্ছা এখন শুনেন, সম্পূরক প্রশ্ন করে আব্দুল্লাহ সালাম, আচ্ছা এই মাছের কলিজা খাওয়া হইতে পারে আর গোশত খাওয়া হইতে পারে, গরুর গোশত, অন্য তো আসেন না? বলে আল্লাহর সৃষ্টির মধ্যে, খাদ্যের মধ্যে আল্লাহ প্রথম তৈরি করছেন মাছ, আর গোশতের মধ্যে প্রথম তৈরি করছেন গরু। আর গরুর গোশত পৃথিবীর মধ্যে সবচেয়ে মজা। যাই হোক, এটা হইলেও আমি ঘটনা না বলতেছি, এখন আসতেছে আসল জিনিস। উনি বললেন যে এই শুনিয়া আশ্চর্য হয়ে গেছে যে নবী ছাড়া এই উত্তর দেওয়া কারো পক্ষে সম্ভব না, সুতরাং আমার ইসলাম গ্রহণ করান, কালিমা করে মুসলমান হয়ে গেছে। যেটা আমার বিষয়, মুসলমান হওয়ার পরে মুসলমানই হোক আর মুসলমান নাই হোক, মেহমানের আত্মীয়তা, মেহমানের একটু আতিথেয়তা করা কি দরকার কিনা? নবীজি ইশারা দিচ্ছেন, তার জন্য খাবার আনছে। মক্কার খাবারের মধ্যে সবচেয়ে ভালো গোশত হইল উটের গোশত। উটের গোশত আনছে, সব খাইছে, উটের গোশত খায় নাই। কেন? এই যে তার সাথীরা দেখেন দাঁড়াই রয়েছে, এরা ইমান যে আনছে দেখ শুনছে না, কিন্তু যখন উটের গোশত খাইব দেখবো, কইব যে আমরা এটা কাফের হয়ে গেছে। কি কই দেখছেন না? একটা ভণ্ড মুরিদ যদি একটা ভালো মানুষের সাথে আইয়ে, তারা কইব যে এটা নষ্ট হয়ে যেতে হবে। তা উটের গোশত যে খায় নাই, তাইলে বোঝা গেল ইসলাম গ্রহণ করছো, উটের গোশত খাও না, তাইলে ইসলাম কি পুরা হয়েছে? যারা বলেন পুরা হয়েছে। আয়াতটা দিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো শুনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো। বলেন বলেন, পুরাপুরি। উটের গোশত না খাওয়ার কারণে যদি আয়াত এভাবে নাজিল হইতে পারে, আমরা যে কাম শুরু করছি, যদি আয়াত নাজিলের সময় থাকতো, আমরা প্রত্যেকের নামে কত আয়াত যে নাজিল হইতো, এর কোনো সীমানা নাই। কেন? আমরার পাগড়ি, আমরা সাজ আর আমরার কাজের মধ্যে মিল নেই। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এটা একটা বাজার, এখানে লেখা আছে ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল। এই জন্য ব্যবসায়ী সহ আপনাদের জন্য আমি একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসের উপরে একটা আলোচনাটা করব। মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। বলবো আমি হাদিস কেন বলেছিলাম? মাসালুল হালালি কান্নাবাতে, আল্লাহ নবী বলতেছেন, হে আমার উম্মতেরা শুনো, হালালের সাদৃশ্য হলো জালাফানের মতো। জালাফান ছিলেন না? জালাফানের মতো। ও মাসালুল হারামি কাইযিম মিনাশ শাজার, বুখারী শরীফের riwayat। আর হারামের সাদৃশ্য হলো বট গাছের মতো। কোনটা বড় হইল? বট গাছ বড় না দানের সারা বড়? বট গাছ। পড়ার সময় আমরাও এরকম চিন্তা করছিলাম যে হাদিসটা কিরকম হইল, কিন্তু ব্যাখ্যা যখন করেছি দেখছি বটগাছ চাইতে বড়, কিন্তু বটগাছ চাইতে বড়, কিন্তু জালাফাত চাইতে বড়। জালাফাত যদি
80 মাইল বেগেও বাতাস আসে, জ্বালা ফাটগুলো শুয়া পড়ে, জ্বালা রকম বাতাস চলে গেলে জ্বালা আবার সোজা হয়ে যায়। এইখান থেকে একটা জ্বালা নিয়া আরেক জায়গায় রোপণ করলে এত মোটা একটা সুবা হইয়া একেবারে 1-1.5 কেজি ধান হয়। এই 1-1.5 কেজি ধানের জ্বালা পারলে এক কাটাকে তুলতে পারবেন। এইভাবে সারা পৃথিবী উৎপাদনের আওতা আনা যাবে, তার মানে বাড়বে আর বাড়বে। আর বটগাছ যদি একটা বটগাছ যদি বাতাসে কোনোদিন উগড়ে ফেলে, তাইলে বাপ পুত্র 14 জন গিয়া যদি বাঁশ নিয়ে খাড়া করে, তাইলেও বটগাছ আর থাকবে না। বলে এটা কি বলছে, ব্যাখ্যাটা শুনেন। এই পৃথিবীতে যারা হারাম খাবে, হারাম 1 নম্বরে হলো এদের আবাদত বন্দি কবুল, বলেন হবে হবে না। 2 নম্বর হলো 5টা গজব তার মৃত্যু পর্যন্ত তার আল্লাহ পাক 6টা গজব দিব, 6টা। আর হালাল যারা খাবে মৃত্যু পর্যন্ত তারা 6টা রহমত দান করব। আজকে আমার বিষয়বস্তু এইটাই, হালালে হারামের একটা ওয়াজ করতেছি। ও মুসলমান ভাইরা, যদি হারাম কেউ খায় তাইলে 6টা গজব তারা আল্লাহ দুনিয়ার থাকতেই দিব। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। কয়টা? 1 নম্বর হাতে গনেন, ওবতুলি আল্লাহু বারাকাতাল হায়াত। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত বরকত আছে, এই লোকটার হায়াতের মধ্যে বরকত থাকবে না যে হারাম খাবে। হারাম কি আছে একটু জানে নেওয়া দরকার। বর্তমান বিশ্বে 1 নম্বর সিঁড়িতে আছে, ফার্স্ট আছে, এটা হলো মিস্টার সুদ। আমরা এদিকে নয়, আমাদের এলাকায় একেবারে সুদ ছাড়া মানুষ বড় কঠিন, বড় কঠিন। মানুষ এমন পাগড়িওয়ালা, 2 পাগড়িওয়ালা আলাপ করে বলে আমার নিজের লোক, যে সুদ জানেও লাগে নিবে, কিন্তু খলিল হুজুর যে না শুনে, পাগড়ি বাঁধে সারাদিন। আমার ভাইয়েরা, 1 নম্বর গজব হলো ওবতুলি আল্লাহু বারাকাতাল হায়াত। আল্লাহ পাক হায়াতের বরকত উঠে নিবে। তাহলে হারামগুলি কি? 1 নাম্বার হলো ধরেন মিস্টার সুদ, 2 নাম্বার ধরেন ঘুষ, আচ্ছা 3 নাম্বার বেশ কম হতে পারে, কিন্তু আমরা মিলাই নিয়েন লাইল কাটা তো হালাল। লাইল ছিলেন না, ক্ষেতের সারকারিতা কি থাকে? লাইল না আইল? আইল, আমরাও আইল করি। আইল কাটা তো নিষেধ নাই। ফাঁকি বা থাকলেও কোদাল হাত হলো খালি সেদিকে থাকা থাকে না। 2, 3 নাম্বার গেল, কিন্তু 4 নাম্বার দোকানের মধ্যে 2 নম্বর জিনিস 1 নম্বর কইয়া বিক্রি করা, এটা তো হালাল। 5 নাম্বার আজান হইছে কিন্তু দোকানদার মসজিদে যেতে পারে নাই, কারণ তার ব্যবসা তারে ব্যবসার মুহে তাকে ভুলাইয়া রাখছে, বিক্রির জন্য যেতে পারে না। বলেন এটা হালাল না হারাম? হারাম। আচ্ছা, তাইলে গেল 5টা। 6 নাম্বার হলো আমার ছেলে 6 জন, আমার মেয়ে 6 জন, ছেলে হলো 1টা, ছেলের সব লেখকে দিলছি, এটা তো হালাল নাকি হারাম? আমার মেয়ে 1টা, ফরজের মাসলার ভাই লিল ওয়াহিদিন নিসফু। মেয়ে যদি 1টা হয় অর্ধেক সম্পদ পাবে, যদি একাধিক হয় তাহলে 3 ভাগের 2 ভাগ পাবে। আমার ভাইয়া সারি পাইলে হইলে আমি আমার মেয়ের লিখে দিচ্ছি, ভাইয়া কেমনে ভাই, এটা তো হালাল। এখন তাহলে এই হারামটি বললাম, মিথ্যা কথা বইলা ব্যবসা করা, এটা কি হালাল? তাহলে এই হারামটি মাথায় রাখেন আর আমার ব্যাখ্যাটা শুনেন। 1 নম্বর ওবতুলি আল্লাহু বারাকাতাল হায়াত, আল্লাহ তার হায়াতের বরকত উড়াইয়া দিবেন। আমি অনেক সুদকুর দেখছি, বিল্ডিং সব ঠিক আছে, কিন্তু দেখবেন এক সেনার কুলজার মেয়ে 60টা সিদ্রি, সারা জীবন টাকা লয়ে দৌড়তেছে, লাখ লাখ টাকা খরচ, এমনি একটা দান করতে না, কিন্তু লাখ লাখ টাকা খরচ, আল্লাহ তার হায়াতের বরকত নাই। অত বরকত আছে, ছেলে বাপের মধ্যে মিল নাই, ছেলে বাপের মারে, মাফে এই নিজের মারে এক রকমের বিশৃঙ্খলা। আল্লাহ এই হায়াতের বরকত উঠায় নিছে কেন? হারামের কারণে। আমার এক আত্মীয়, আপনার দূরবর্তী চাচাতো বোনের দেবর, বয়স কম, এখন 37 বছর বয়স, বংশাল। হে হইল সুদের মধ্যে অনার্স মাস্টার্স। সুদ যে সে খাইছে, 5-6টা বাড়ি করেছে, প্রায় 10-15 লাখ টাকা বাড়াইয়ে বাড়ি ভাড়া, এত সুদকুর। তো এ হাসিন এমন ঠিক না।
5-7 বছর যখন হয়েছে সুদের বয়স, তো দেখা যায় স্বাস্থ্য একটু বাড়তেছে। হ্যাঁ ভাবছে আল্লাহ হ্যাঁ দেও দিছে, কিন্তু গজব জানাম বইছে, এটা কিন্তু বোঝাচ্ছে না। এখন 37 বছর বয়স, মোটা যে হয়েছে, ওয়ান কাইন্ড অফ ডুলি আছে না, ডুলির মতো। আমার বাড়ির লোকেরা কইতেছে, বলে হ্যাঁ একদিন দোকানে যাই বোঝে, রিক্সাওয়ালা ডাকে, হ্যাঁ রিক্সাওয়ালা, হ্যাঁ কেন ডাকুন, আমার দোকান সদরঘাটে নিয়ে যা। বলে বাবা এই গোদাম নিয়ে আমি যাচ্তাম না। আসবেন না, হাসার জন্য বলতেছি না তো, নিয়ে না, নিতে পারতাম না, এটাই দিছি মাই। আচ্ছা রাস্তার মধ্যে মারামারি, শান্তি নাও শান্তি, শান্তি কের মধ্যে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করো, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করো, ছেলেরা চালাও, মেয়েরা চালাও, কৃষিকাজ করো, রাজনীতি করো, যাই করো না করো, মনে রেখো এর ভিতর সারা আর কোনো জায়গায় শান্তি রাখা হয় নাই, শান্তি রাখা হয় নাই। কাজেই যেখানে শান্তি নাই, এনে বিছাইলে লাভ হইব কি? এই রিক্সাওয়ালারা মাইরা খেদাইছে, আরেকটা রিক্সাওয়ালা আইছে, এই লো আমারে, হ্যাঁ দেখছে এটা মারছে দেয়, বলে আমি না হচ্ছে না, কল লই আম, তবে শর্ত আছে। বলে শর্ত করছস? হ্যাঁ মাইর খাইছি দেখছস? বলে মাইর খাইলে তো আমার কম লাগবো। তোর কি শর্ত? বলে আমার শর্ত হইলো আপনারা নিয়াম, তবে বাড়া দেন লাগবো কেজি হিসাবে। শান্তি আছে? হায়াতের বরকত এমন যেদিকেই দেখবেন বরকত নাই। এক, দেরি হয়ে যাবে, এই জন্য সংক্ষেপ করলাম, হুজুর আইসা করবেন। 2 নম্বর, আমার ভাইয়েরা, এই হারামখুরি করে যেসব সম্পদ অর্জন করলো, বুখারীর ব্যাখ্যা ফেজুল বাড়িতে লেখে, বলে শুনো, এটা 50 বছর আর বুদ্ধি করে চললে 100 বছর। এই 100 বছরের পরে বাড়িটাতে বিল্ডিং করছিল, কি সুন্দর বাড়িটা করছিল, চোখটা ধাঁধা লাগে, এত সুন্দর বাড়ি। বলে এই বাড়িঘর সব থাকবে না, এই বাড়িতে কুকুরে প্রস্রাব করবে, খেদানির মানুষ পর্যন্ত পাওয়া যাবে না। আমি 29টা বাড়ি পরীক্ষা করছি, 29টা বাড়ি পরীক্ষা করছি, জমিদার বাড়ির মতো বাড়ি ছিল, এখন একটা নারিকেল গাছ দাঁড়ায় রয়েছে, কুকুরে পেশাব করে। চিন্তা করছি নবীজির হাদিস কত সত্য। আল্লাহ, ও মুসলমান ভাইরা, যে সম্পদ কামাই করছেন, আর হালাল কুরের সম্পদ ইসরাফিলের সিংহা পর্যন্ত, এই আপনার বাতাসে যেমন জ্বালা ফাটা ধরছেন না, ভালো খাবে, মন্দ খাবে, রোস্ট খাবে, বিরিয়ানি খাবে, কোনোদিন সাফা সুটকেও খাবে, কিন্তু বেইজ্জতির জিন্দেগি হবে না। আল্লাহ তার বংশরা কিয়ামত পর্যন্ত বংশের সম্মানের জনকভাবে অস্তিত্ব রাখবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতে গন্তেছেন নি, এগুলো কিন্তু ক্লাসের মতো, ওয়াজ না। 3 নম্বর হলো, যে সন্তান তোমার হয়েছে, এই সন্তান জীবনে 50 বছর 100 বছরের ভিতরে বংশ নিপাত হয়ে যাবে, বংশ থাকবে না। নবীজির হাদিস কত সত্য দেখেন। আমি আর একটা ছেলে মুস্তাফিজ হাটাদারিতে 81 সনে একসাথে পাস করছি। সে পাস বিদায়ের দিন আমারে বলতেছে, তুমি কি করবা? আমি বললাম আমি মাদ্রাসা পড়াই। বলে তুমি কেমন শিকারে করো, আমি দেখবো টাকা কোথায় আছে। আমি বলি তুমি তো ভুল করতেছ, কারণ এলেমের পরে ইসলাহ দরকার। এলেমের পরে কি দরকার? প্রত্যেকটা মানুষের জন্য ইসলাহ দরকার। আমরা পীর ধরি তো, কিন্তু পীরের সারা জীবন কোনো খোঁজ দেয়। এই বছরে একবার পীরের সাথে সম্পর্ক রাখতে হবে ইসলাহ। হে ভাই দেখেন, এই 4টা জিনিস না হওয়া পর্যন্ত ইসলাহের চিন্তা করাই যায় না। 1 নাম্বার, কিল্লতে কালাম, পরিমিত কথা কম বলতে হবে। কিল্লতে তাম, পরিমিত খাদ্য কম পরিমিত, না খাইলেই না হয় অতটুকু, বেলা বুঝে না। 3 নাম্বার, কিল্লতে মানাম, ঘুম পরিমিত হতে হবে। 40 পার হয়েছে, দাড়িটি পাইকে গেছে, তারপরেও শেষ রাত্রে উঠতে পারি না, এর অর্থ হইলে আমার ইসলাহ হয় নাই। আমার দিল মরা মানুষের লড়াইলে লড়ে না, আর যেটা মানুষের টুট করতেই সে উঠতে পড়ে, আমার কলব হইল মরা মৃত। 4 নাম্বার, কিল্লতে ইখতিলাত মাল আনাম। রূপসী বাজারের ভাইরা বেজার হইতে পারেন, আপনি আসেন রূপসী বাজারে, এই যে জোরের সময় আসছেন,
আড্ডা মারতে মারতে চা খাইতে খাইতে হাসিনারা তুলতেছেন, খালেদারা নামাইতেছেন, এরশাদরে হুতাইতেছেন, জমাত ইসলামরে জব হতেছেন, এইসব নানান কথাবার্তা কইতে কইতে একটার সময় যে বাড়িতে গেলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সন্তানগুলি ভালো আসবে না, ভালো হবে না। কারণ আপনি বাড়িতে থাকলে এই মারা কেউ মানে না। কিল্লতে কালাম, কিল্লতে তম, কিল্লতে মানাম, কিল্লতে ইখতিলাত মাল আলাম। আড্ডা মারা যদি না কমাইতে পারো, কমপক্ষে প্রাথমিক এসলাই তোমার হবে না। বরং এইগুলি যদি কেউ না করো, ফিরে এত ধরলেও তুমি ফিসলা হইবা, এসলা হইতা না। ইয়াসলা আর ফিসলার মধ্যে বেশ কমাতে না। তাইলে 3 নম্বর কিন্তু গেল সন্তান, ভালো সন্তান করি। তো আমার এই বন্ধু মুস্তাফিজ হ্যাঁ করছে কিভাবে তার আত্মীয় ধৈর্যা সে 50 লক্ষ টাকা লইছে ব্যাংকের থেকে, লইয়া সে ব্যবসা শুরু করছে। তো ব্যবসা শুরু করছে, প্রথম বছর তার সাথে যোগাযোগ আছে। প্রথম বছর তার হয়েছে মেয়ে আর ছেলে, আমার হয়েছে মেয়ে। 1.5 বছর পরে 2 বছর পরে আমার আবার একটা মেয়ে, হ্যাঁ রয়েছে ছেলে। হ্যাঁ তো বুক ফুলে আছে না, ব্যবসা এমন জমছে, হয়তো 8-10 কোটি টাকা হয়েছে তার ব্যবসার পুঁজি, একেবারে দোকান ভর্তি। আমি মনে মনে করছি তাদের মাইর খাই ফেললাম না কি কেন জানে। পরে 1.5 বছর পরে 2 বছর পরে আমার আবার মেয়ে, হ্যাঁ আবার ছেলে। হ্যাঁ ফোন দেখ, তোরে আল্লাহ এন্দাও মাই দিল, হেন্দাও মাই দিল, আমার দোকানটা দেখা যায়। আমি বলি আচ্ছা আর কয়টা দিন যাও। আমার ভাইয়েরা, বিশ্ব পৃথিবী নষ্ট হয়ে যেতে পারে, নবীজির সহি হাদিস গুলা কোনোদিন ব্যতিক্রম হতে আরো জোরে জীবনেও পারে না। ও মুসলমান, হঠাৎ দোকানে আগুন লাগছে, 73 লক্ষ টাকা নগদ, 8-10 কোটি টাকার মাল সব ফুরিয়ে সরকার। এই চিন্তায় 3 দিনের দিন স্ট্রোক করে আমার বন্ধুরা মারা গেছে। ছেলে কয়টা? এই 3 ছেলে সুযোগ পায়া খেত যা রাখছিন দোকান টোকানে সব বিনষ্ট করছে। একটা গেছিল ওই নাজির হাটে মাইজ ভান্ডারে, ওই কার সঙ্গে কোন বিয়া দেবী করছে, লাত্তি মারছে, অন্ডকুশের লাত্তি লাগছে, এটা মরিয়েছে এনো একটা গেল বা। আরেকটা গেছিল ইস্তেমাতে যাওয়ার সময় গাড়ির টিকিট লাগবে দেখে উঠছে গেছে হাতের মধ্যে দোতলায়, টিকিট ছাড়া। কিন্তু ফুল যে আছে টঙ্গি, দেখছেন নি ফুল, গলা রয়েছে টঙ্গি, আর শরীর গেছে গা মেথি কান্দা। কয়টা গেল গা? আরেকটায় জমা জমি বিক্রি করিয়া বাড়িঘর পর্যন্ত যখন বিক্রি করবে, ফল সরলা দিছে, লও বাড়ি বিক্রি করে থাকে আব্বার আমায় যে টাকাটা হবে এই টাকাটা দিয়ে ব্যবসা করবাম, আর আব্বার বাড়িতে মাংনা থাকবাম বলে বুদ্ধিটা ভালোই হয়। আমার ভাইয়েরা, এই 3টা বছর আগে শীতের সময় একেবারে কুয়াশা, মানুষগুলা এই জামাই বউ দুজনে প্রত্যেক দিন কাজা কাজা লাগিয়া হঠাৎ করে সকালে দেখা যায় কে জানি লটকে রয়েছে। মানুষ গেছে দৌড়ে গেছে, জামাই বেটা 1.5 হাত লম্বা একটা জিব্রা বাই করে লটকে রয়েছে। তার মানে তার সেও শেষ, দোকানও শেষ, বংশও শেষ। আল্লাহর কসম কেটে বলি, সুদমুক্তভাবে যদি ব্যবসা করতে পারেন, হারাম ব্যবসা যদি না করেন, আজানটা পড়লে পরে কটকট করে দোকানের শাটারটা লাগাই দেন, তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আল্লাহ তোমাদের রিজিক বাবা ডাবলের ডাবল দিব। ওয়াইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। মসনবী শরীফ, মসনবী শরীফের একটা ঘটনা আপনাকে বলি। তাওয়াক্কুল, দোকানদার ভাইয়েরা, টস করে লাগাই দিবা, যাহাদের সব পাইবা। আমার রিজিক আল্লাহ 2 ঘন্টায় দিব, সারাদিনের রিজিক। হযরত কি মিস্ত্রি না, একজন ওলি আল্লাহ ছিলেন যে মিস্ত্রি, জুন্নুন মিস্ত্রি, উনি যাইতেছেন হজে। তো পাহাড়ের পাশে যখন গেছে, দেখে যে পাহাড়ের খুরল দিয়া গুহা দিয়ে দিয়া পাখি 10-12টা পাখি খালি যায়, খার হইছে কথার পরে আবার যায়। ব্যাপার কি? বলি আল্লাহ তো
নিশ্চয়ই না কোনো কারণ আছে। উনি ঢুকলেন, ঢুকে যে একটা মানুষ চিত হয়ে শুয়ে রয়েছে, হাতের মধ্যে খুঁট মারা, দুই পায়ের মধ্যে খুঁট মারা। জিজ্ঞাসা তুমি কে? মানুষের আওয়াজ শুনে বলে আপনি কে? বলে আমি জুন্নুন। বলো জুন্নুন কোন জুন্নুন? জুন্নুন বিশ্রিনী। বলে হয় এরকমই। তোমার কি হয়েছে? বলে কত হজে রওনা করছিলাম, এই পাহাড়ের পাদদেশে আসলে পরে ডাকাতেরা আমার মাল সামান সব নিয়ে আমার এবারে খুঁট মারে রেখে গেছে। আমি চিন্তা করলাম হাত না লড়লেও পাও না লড়লেও মুক্ত আছে। আমি চিৎকার করে আল্লাহর সঙ্গে কাঁদতেছিলাম, আল্লাহ আমার তুমি মৌত দেওয়া আপত্তি নাই, তবে সামনের বছর হজটা করাইও। এটার ফ্যাসের দোয়া, কিন্তু এটা মৌত দিত আবার সামনে হজ করাইতো, দেখছেন নি? বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে। 3 দিন কান্দার পরে হঠাৎ দেখি পাখি আসতেছে, পাখি আইসে আমার খাওয়াইতেছে। তো গত হজ থেকে এই হজ তো প্রায় 7 মাস পাখি খাওয়াইছে। দুজন মিশে করছো হান আল্লাহ। বলে না সুবহান আল্লাহ কইলে কাম হচ্ছে না। বলে কে রে? পাখি তো আমাকে। আমি যে সুরটা দিতেছি এটা চলে। আমি আগে সুর দিচ্ছি না, ওয়াজ তো শুন না, কিন্তু সুর দিছি না, নাহলে মার্কেটে আমি আউড়ে হরতাছি, বুঝলি না? এর লাগে এখন এটা দিচ্ছি যে এটা সুরও না মনো না কিচ্ছুই না, কিন্তু আপনারা একটু বসায় রাখি আসল জিনিসটা ডোহাইতেছি আর কি, কথা বুঝছেন না? হুজুর আমি এই 7 মাস যাবত 6 মাস যাবত পাখিরা তো আমাকে খাদ্য খাওয়াইতেছে, কিন্তু পাখি তো গ্লাসও ধরতে পারে না, মগ ধরতে পারে না, পানি খাওয়ায় নাই। আমি আপনার কাছে একটা আরজু হলো, আমার বানসান পরে খুলবেন, আগে আমার পানি খাওয়ান। দুনু মিস্ত্রি কয় পাখি তোমার খাওয়াইতে পারলে আমি একটু পানি খাওয়াইতাম না? তুমি রাখো আমি আসতেছি। ঢুকছে জঙ্গলে গিয়া দেখে অনেক হাঁটাহাঁটির পর দেখে একটা কুয়ার মধ্যে 5টা হরিণে মুখ দিয়ে পানি খাইতেছে। হরিণের মুখ তো এরকম ছোট, তাহলে পানি কাছে না দূরে? এই পানি কাছে না দূরে? যখন উনি গেছেন কাছে, হরিণ দৌড়িয়ে গেছে। কিন্তু আশ্চর্য একটা বিষয়, সেটা হলো মিস্ত্রিকে দিয়েছে, তাকাইছে, তাকায় দেখে পানি অনেক নিচে, যেটা বালতি দিয়াও নাগাল পাওয়া কঠিন হবে। আরজ করলো, আল্লাহ আমি কি অন্যায় করছি? হরিণে মাত্র পানি খাইলো, এতটুকু নিচে পানি, আমি কি অন্যায় করছি? আমার জন্য পানি এত নিচে কেন? আওয়াজ হইতেছে জুন্নুন রে, তোর তাওয়াক্কুলের চাইতে আমার হরিণের তাওয়াক্কুল বেশি। বলে কেমনে? হরিণ চিন্তা বাইরের সময় চিন্তা করে, আল্লাহ আমার রশিও নাই, বালতিও নাই, কি দিয়া পানি খাবো? মুখের কাছে না আনলে তো আল্লাহ খাওয়ার মতো যোগ্যতা আমার নাই, এই জন্য পানি কাছে নেই। তোমরাও তাওয়াক্কুল আছে, তো তোমাদের ভিতরে বালতিও আছে, রশিও আছে, এই জন্য তাওয়াক্কুল কম থাকায় এমন জায়গায় পানি নিয়েছি, শুধু বালতি দিতে পারবে না, কোমরটারে বেহায়া কষ্টও দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেন, একজন মুমিনের 2টা পাকা, একটা পাকার নাম হলো তাওয়াক্কুল, আর একটা পাকার নাম হলো সবুর। আমার ব্যবসায়ী ভাইরা যদি সবুর ধরে, তাওয়াক্কুল করে, আল্লাহ রিজিকের মালিক। মসজিদ তায়া দেখবাম কাতারে দাঁড়ায় রয়েছে ব্যবসায়ীরা, ইয়েরা ক্রেতারা, 1 ঘন্টায় আমার সারাদিনে বিক্রি হয়ে যাবে, আর একটু কম বিক্রিও যদি হয় তবু তো আল্লাহর কাজ সবুর ধরছে। আল্লাহ কই এই 2টা পাকাটা যদি উঠতে থাকে, তাইলে আল্লাহ আমি আল্লাহর মারেফতের গেট দিয়ে ঢুকিয়া বেলায়েতের খাতায় তার নাম উঠে যাবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। গর্বরিজি বাহেরেরা দর কুজাই, গর্বরিজি বাহেরেরা দর কুজাই, চান্দে গুঞ্জাদ কিসমতে এক রুজাই। আচ্ছা বঙ্গোপসাগর দেখছেন আপনারা কেউ? দেখছেন না, শুনছেন তো? বঙ্গোপসাগর কয় মন পানি অনুমান? আচ্ছা পুরা সাগর আমরা দিলাম, পুরা সাগরের পানি আপনাকে দিয়ে দিলাম। আমরা ভাই তাকে ফুসকুনি আছে বা কুয়া আছে, কতখানি পানি রাখতার ভাই? গর্বরিদি বাহেরেরা দর কুজাই, যদি দরিয়া তোমার দেওয়া হয়, তুমি এনে যে কুয়ার ডালো, বলে চান্দে গুঞ্জাত কিসমতে রুজাই, কুয়ার মধ্যে যে পানিটা ধরবে এনেই পাইবা। সারাদিন দৌড়লে কি হবে? রিজিক আল্লাহ পাকের হাতে। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ নবী বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন, একজন ব্যবসায়ী। এই ভাই কৃষকরা আমরা রাখতেন না, কৃষকরা কিন্তু ব্যবসায়ী, পরে কইতেছি হাদিসটা কইয়াম তো, আপনারা কৃষক এখন ব্যবসায়ীরা ধরছি, এটা কইলি। আত্তাজিরুল সাদুকুল আমিন, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ী,
এর ব্যাখ্যায় আসছে নামাজ ছাড়ে না, হুকুম মতো চলে, অজুরাও ছাড়ে না, কেনে আজান দিতে মসজিদে যাব। যদি মানুষের বীর ঠেলে টুলে মসজিদে যায়, পরে অজু করতে করতে জামারটা নষ্ট হয়ে যাবে, এমন চিন্তা যদি থাকে ব্যবসায়ীরে, আল্লাহ নবী বলেন তুমি এই ব্যবসায়ী চিন্তা করো না, কিয়ামতের মাঠে আমার সঙ্গে থাকবা, শহীদদের সঙ্গে থাকবা, সালিহিনদের সঙ্গে তোমার হাজর হবে, কারণ তুমিও একজন যোদ্ধা, নফসের বিরুদ্ধে যুদ্ধ করছ, নফসের বিরুদ্ধে যুদ্ধ করছো তুমি। খামখেয়ালি কথা না। সুদ পরিত্যাগ করা সহজ নাকি? এই সুদ পরিত্যাগ করা সহজ? এই যাকাত আদায় করা কি সহজ? কারণ রে সুযোগ দিছে না মুসা আলাইহিস সালাম। এই নাকটা যখন ডুবে ডুবে তখন মুসা আলাইহিস সালামের শেষ সুযোগ, ইট ইজ মাই লাস্ট ওয়ার্নিং, তুমি বুঝা কও জাকাত দেবা কিনা? বলে একটু সময় দেন, একটু বুঝা কয় না আমার যে জাকাত ওইব, আমার বাক্সের চাবি হইল সামরার, এরপরে উডের পূজা হয়, চাবি করতি বাক্স করতি। ওন এই অবস্থায় যদি আমি জাকাত দেই, আমার সামনে যা গরিবগুলা ধনী হইয়া নাক গলায় ঘুরবো, আমি সহ্য করতাম না। ডাবাইলাম চিন্তা করেন, ডাবাইলছি। এই জন্য খুব সাবধান। এই পিতা এখানে আপনার ছেলের জন্য তো করতেছেন, মেয়ের জন্য করতেছেন, যে আপনি একটা রেখে দেবেন কেন? নবীজি বলছেন খালি হাত রেখে যাওয়ার চাইতে বংশধরকে বড় হাত রেখে যাওয়া ভালো, তবে হালাল ভাবে। কারণ তুমি এটাও চিন্তা করো, তোমার কপাল আর ছেলের কপালটা আলাদা আলাদা নাকি? আলাদা আলাদা। তোমার কপাল দিয়া তোমার ছেলে খাবে না, তোমার ছেলের কপাল দিয়া তুমি খাবে না। এই জন্য হালাল ভাবে থাকতে হবে। আসুন আবার ওইখানে যাই। তাহলে 3 নাম্বার হলো, 3টা ছেলে ছিল, আমার বন্ধুও শেষ, ছেলেও শেষ, দোকানও শেষ, ওয়ায়ামহুল্লাহুর রিবা, শেষ করে দিয়েছে সব। এখন আছেন 4 নাম্বার। মুসলমান 4 নাম্বার হলো এই বংশ, এই রক্তের মধ্যে যারা লাইল কাটবে, লাইল কাঠের মধ্যে 2 কেজি ধান হয়েছে, আর ক্ষেতের মধ্যে হচ্ছে 60 মন। এই 2 কেজি ধান যদি 60 মনের সঙ্গে মিশে, আল্লাহর কসম পুরা 60 মন এই হারাম হয়ে যাবে। কারণ ফতোয়া হলো মুখালেতাতুল হারামে হারামুন, হারামের মিশ্রণ বাস করে যদি বাক করতে পারবা না, সুতরাং সবই হারাম। হারাম খায় রক্ত হবে, রক্ত থেকে বীর্য হবে, বীর্য থেকে ইয়ে হবে, বাচ্চা হবে। এই বাচ্চা তো নূর নাই, রক্তেও নূর নাই, বীর্যতেও নূর নাই, বাচ্চার মধ্যে নূর নাই। এই কেন্দ্র এক লোক, এর কোন নামটা জানি, এক বাপে এক ছেলেই তার বউ লইয়ে গেছে আমার কাছে, এরম বড় এক পুতুল 2 লিটার ফু দিতাম। কি হয়েছে? আমার এই ছেলেটা হুজুর সারাদিন বাচ্চা সব খায়, কিন্তু করে কি, লাইল আছে না কাছে আইল, এই আইলের মধ্যে গাঁথা খুঁজে মাথাটা খালি তেলে। তো ছেলেরা আমি দিয়ে গেলাম ঠেলাস করে আমি চুরি ইত্যাসি আমি বলে মোটকির মাঝে ফু দিলে ওই তোরা এটা সুরের করে সুরতে দেখাই যায় না কেরে, এটা ফেরো মাইর খাইছে, এটা রক্তের থেকে মাইর খাইছে, এটারে ফু দিলে কামতো না। সুতরাং আপনাদেরকে বলি, সর্বনাশ করেন না, সর্বনাশ করেন না। আরে হামসি খামসি করলে যে জমায়ালবেন তা না, তাওয়াক্কুল করেন, সবুর ধরেন, রিজিক হালাল হবে। 1 ওয়াক্ত নামাজ যেন নষ্ট না হয়, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে এই বংশের রক্তের মধ্যে আল্লাহর ওয়াদা, ইলমে দ্বীনের আমানত আল্লাহ রাখবে না। এই রক্তের মধ্যে কি রাখবে না? এই কথা কয় না, না না না, এই হারাম রিজিকের দ্বারাতে রক্ত হবে, এই রক্তের মধ্যে সিলসিলার মধ্যে আল্লাহ ইলমে দ্বীনের আমানত রাখবে না। হ্যাঁ, হাফেজ হয়ে যেতে পারে, আলেমও হয়ে যেতে পারে, কিন্তু বাট পারইব। দাঁড়িয়ে প্রত্যেক দিন দাঁড়িয়ে প্রত্যেক দিন হুইটার মারবো, কাটবো, কি করবো কি না করবো, মুরব্বীকে সালাম দিত না। আমরা এখানে 1976-এর আগে আমাদের একটা ছেলে হাফেজ হয়েছি, সুৎকুরের ছেলে। তো আব্বা কইলেন আর কি, আমার জিগায় সুৎকুরের বাপে, এই ছেড়ার বাপে, তারা বলে সুৎকুর বললে হাফেজ হয় না, তো আমার ছেলে তো হাফেজ হয়েছে। বলে আচ্ছা ব্যবস্থা হইব না, বুঝে লই, ওইছে তো হাফেজ তো দিকে লই। তো এ গেছে কদম সাল আপনারা চিনবেন না, কিশোরগঞ্জ জেলার সর্বশেষ গ্রামটার নাম হলো শয়তানপুর, এরপরে নদী, তারপরে হলো কদমসাল। এটা হলো আবাঙ্গা জায়গা, 73 সনে, ওখানেও তো আবাঙ্গা লাগানি, প্রেসিডেন্ট হইয়া যেমন একটু লাইন ফাইন করছে আর কি। আচ্ছা যাক, তো ওইখানেও গেছে তারাবি লইছে, তারাবি। তো কিশোরগঞ্জের মৌলবী হিসাব একটা ভালো মৌলবী, কমি মাদ্রাসার আলেম, তো এনে গেছে কি বেড়ানি না, কেন গেছে 800 জন ভাই, ও আমি সাহেব বাসায় নামাজ পড়ছে, হসপিটাল দেখ খতমে তারা বেঁচে পড়তেছে,
এই কোরআন শরীফের আয়াত পড়ে না। এই যে মিজান আছে না, মাদ্রাসার মিজানুল সরফের মধ্যে যে ইয়ে সবজু কাহা গিয়া बहुत इस बात पे इल्मादी मारूफ की थी, अगर मजहूल बनाना चाहो तो फाफिल को जुम्मा दो, आइन फिल को कसरा दो, लाम फिल को उसके हालत पर चुद दो। अल्लाह अकबर। এটা কইয়া ঘটতাছে তে হে ফাঁসে দিয়া নাম আছেন আবু তাহের, তো হে ফাঁসে দিয়া এরকম করছে। পরে নামাজের পরে কইতাছে ভাই তুই ডাকি আর হ্যাঁ করিস না, আমি যা ভাই অর্ধেক কিন্তু দেল ভাবনে তারপরেও কইস না, আমি হাফেজি যা করছিলাম ভুলে গেছি, থাকবে না হাফেজি নামে হাফেজ। অনেক মানুষের ছেলে নাম হাফেজ রাহে, এলে কি হাফেজ হয়েছে? এই হলো 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হলো দেখবেন মসজিদে নামাজ পড়লে কয় রাকাতে, 1 রাকাতে কত গুণ সব বেশি। এই জোরে কয় না বেহিদার নাকি দা হয় গুণ, আমরা বুঝি না কিন্তু এখন ফকিরা বুঝে। আইনজি বাংলা মসজিদের কাছে আপনি বাজারেও দেখবেন ফকির, এখন প্রায় ফকিররাই একসাথে ভিক্ষা করে, জাম্মাতে ভিক্ষা করে। ফকির একটা হতে রয়েছে, এই ডেনা নাই, ফাউ নাই, হাত নাই, ঠুমের মতো শুয়ে রয়েছে একটা থালা, বুকের মধ্যে দেখবেন 5-6টা বহিন মুসল্লি। এটা কেরাত শুরু করে বিসমিল্লাহ বলিয়া যাবা করে যারে দান, ফিসুরটি কয় কুলেতে বাসায় রাইকো কুলেরই সন্তান আমার আল্লাহ নব। দেখছেন নাকি? দেখছুন আমি অস্কিরে কি আর ভাবতে আল্লাহর কসম হারাম কুরের গোষ্ঠী পাও কাটাতে কোড়া এইগুলি পরে থাকবে, রাস্তার মধ্যে বেইজ্জতির জিন্দেগি হবে। এগুলি আমাদের কারণে আমাদের বংশের মানুষেরা কষ্ট করবে। সুতরাং কেউ এই হারামের কাছেও যেন না। রিজিকের মালিক, আরো জোরে রিজিকের মালিক আল্লাহ। আর হারাম হালাল খুর জীবনেও কোনোদিন আল্লাহ বেইজ্জতি করতো না। হক্কানি আলেম, হক্কানি হাফেজ, হক্কানি ডাক্তার, হক্কানি ইঞ্জিনিয়ার, এগুলি আর যদি হারাম করে পথুত ইঞ্জিনিয়ার হয়, রাস্তার মধ্যে রডের বদলা কি দিব? বাঁশ দিব। হ্যাঁ তখন কবর থাকবো, তোর ফিরিস্তার করে তোর সারা যে দিক দিয়ে বাঁশ, আমরা যাবো এই দিক দিয়ে বাঁশ। এই জন্য বাঁশ খাইতে রাজি আছি আমরা, রাজি নাই তো? আল্লাহ কবুল করুক। ঠিক আছে। 6 নম্বর হলো মৃত্যুর সময় সারা পৃথিবীর জিন যদি একটা মানুষের ধরে, কোরআন শরীফের আয়াত, সারা পৃথিবীর জিন যদি একটা মানুষের ধরে, একটা জিনে যদি একটা মানুষের ধরে, দেখুন কে তা কয় আমার সামনে আমাদের ভাড়া দিয়েছেন করে, এই করছেন করে, সেই করছেন করে, বলে সারা পৃথিবীর জিন যদি একটা মানুষে আক্রমণ করে, মানুষটা যেমন বেহুশের মতো হয়ে যাবে, মৃত্যুর সময় তার এরকম অবস্থা হবে। গলা শুকায় গেছে, পানি নাই, এই গলা শুকায় খাদ্য নাই, তার একটা অবস্থা ইমান হারা হয়ে মারা যাবে। সুতরাং অনুরোধ করে বলি, এই হাদিসের ব্যাখ্যা হলো মাসালুল হারামে কাইযিম মিনাশ সাজার। তুমি বট গাছের দরকার নাই, সম্মানজনকভাবে চলো, আল্লাহ তোমার সন্তানাদিগুলিরও ভালো রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, চিৎকার দিয়ে বলেন আমিন। তাইলে আমরা উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকবো কতটুকু? আরো জোরে বলেন পুরাপুরি। তা পুরাপুরি ঢুকলে 10টা জিনিস লাগবে পুরাপুরি ঢুকলে। আমি শুধু নাম দিয়ে বলি, সময় হবে না, কারণ হলো আমরা এই অভ্যাস করার এই এরকম অভ্যাসের বক্তাকে দিয়ে ওইটাও পারছি না। এই মাঝে মাঝে যাই এই দিক সেদিকে, আমরা হুজুরের সাথে আয় আর কি, আমার কেউ চিনে। আচ্ছা বলেন 10টা, এর মধ্যে একটা দেখেন, এই যে সহি ইমান। এই ইমান ইসলামের ভিত্তি কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালিমা হইল ইমান নাকি? বলে এই 5টায় হইতো না, আরো 10টা লাগবে। বলে কি? বলে এই 5টার পরে আরো 5টা হলো ইমান হইলেই হতে হবে না, হবে না, ইমানটা সহি হইতে হবে। সহি কি বলা? ইমান কি হইতে হইব? শিরিক মুক্ত হতে হবে। পীর পূজা, মাজার পূজা, এমনকি পাগলা মসজিদ পূজাও শিরিকের থেকে খালি না। কারণ যে মানুষ যায় 3 ভাগের 1 ভাগ মানুষ নামাজ পড়ে না, মসজিদে মহব্বত করে, কিন্তু মসজিদের মালিকরে মহব্বত করে না। আমি যা দেখছি, তো এইগুলি কি ভালো করছে? শাহজালালের মাজার মান্নত করছে, ছেলে হয় না, হেনকে ডাকতেছে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, আমার মৃত্যুর পর একটা মাই কাইব, ইমান রয়েছে নি? শাহজালাল নয়, নবীদের কাছেও গিয়ে যদি কেউ ছেলে চায়,
নবীজি কয় না, এই পাওয়ার আমার নাই। আল্লাহ ইয়াহাবু মাইয়াশাউ উনুসা ওয়া ইয়াহাবু মাইয়াশাউ যুকুরা ওয়া ইউযাওবিজুহু যুকরানা ওয়া উনুসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। ঠিক কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যারে ইচ্ছা ছেলে দে, যারে ইচ্ছা মেয়ে দে, যারে ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দে, যারে আল্লাহ ইচ্ছা করে। পত্রিকায় দেখলাম আব্দুল মুতালিব একটা ছেলে, বরিশালের মঠবাড়ি না কোঠা বাড়ি, 94 বিয়া হচ্ছে, একটাও বাচ্চা হচ্ছে না, খালি মেশিন বদলাইছে। ওই লিখিব প্রোটেকশন নাই, এর কেটে দে। শাহজালাল নাই, শাহজালালের বাপে নি ভারবো, শাহজালাল ভারতো, নবী ভার না বেটা, নবীও ভারতো না, একমাত্র দেওয়ার মালিককে। আমরা দেশের সুবারি গাছ আছে নি, সুবারি ফাইদিয়া সুবারি দিয়ে একেবারে সাল দিয়ে কি হয়, কই ভালা এটা ইমানের কাজ। ইমাতাতুল আযা আনি তরিক, এটা হলো ইমানের কাজ। রাস্তা থেকে কষ্টদায়ক যদি সরানো হলে ইমানের কাজ, আর রাস্তার মধ্যে কষ্টদায়ক যদি ফালানি বেঈমানের কাজ। শুধু ফালায় না তো, ফুলা ফান্দে ফালায় দোয়া হইছে, যত ফালা ও তো সোরা। তার মানে সুবারি অর্ধেক দে আল্লাহ, আর অর্ধেক দে মানুষের ফালা। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান এখনো দেখেন আমাদের নীতিটা কেমন। এত উলামা একরামের ওয়াজের পরেও দেখবেন চাউল দি মাপিয়া 3 চিন্দি চাউল রাখকে দেয়। এই এটা আরেক ওয়াজ শুরু হয়েছে না? এ ভাই বুঝতেছি তো, এই আমার ওয়াজ শুনতেছ, এটা ফাগলা মসজিদ ওয়াজ শুনতেছ, এলে নাহলে আমার ইস্যুরে তাহার কথা রাখতো। আপনারা একটা মহব্বত লাগছে মসজিদের এলাকায় থাকছো, ঠিক না? আচ্ছা ভালো লাগুক, জিনিসটা লাড়া হলাম। কি করছিলাম, কি কথাটা কইছিলাম? চাউল দিবা পিয়া 3 চিন্দি চাউল কেন রাখে? লোক কি রাখে? লোক কি আসল কথা কও মিয়া, কি রাখে? লোক কি রাখে? কোরআন শরীফের ভিতরে আমরা যে কলমা পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভিতরে এই কথাটাও ছিল, লা লক্ষিয়া ইল্লাল্লাহ, লক্ষ্যও নাই আল্লাহ ছাড়া। কথা ঠিক নেই? তাহলে আমরা সময় শেষ হয়ে যাচ্ছে, আমি কয়েলাই সহি ইমান লাগবো। কি লাগবো? তারপরে সহি ইবাদত। এই বলেন কি সহি ইবাদত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছে এই ছাড়া নেন। ওইদিকে আসে, ওইদিকে চলো, ওইদিকে আমরা বসে। এ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছে ঠিক এইভাবে নামাজ পড়াটা সহি। 1 2 নম্বর তো ব্যাখ্যা, যেভাবে আমি এবং আমার দায়িত্ব যাদের উপরে সন্তান, এই ভাই আমার অধীনে যে দায়িত্ব আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আহেলরেও বাঁচাইতে হইব, হেরারও নামাজে বাড়ি লাগবো, এটার নাম সহি ইবাদত। আচ্ছা গেল ওইটা। 3 নাম্বার, নফল রে নফল মনে করা যাবে না। বাই চান্স অসুবিধা হইলে ছাড়বেন, আর না হইলে নফলগুলি আদায় করতে হবে। ভাই আমাদের দেশের বন্ধের মধ্যে শামুক থাকে 2 প্রকারের।